ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা আলাদা বৈঠক। অভাব অভিযোগ শুনবেন মুখ্য নির্বাচন কমিশনার। পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠকে ফুল বেঞ্চ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে থাকবে কথা। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের এবার ফুল বেঞ্চ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, আজকের বৈঠকে ঠিক কি কি বিষয় উঠে আসতে চলেছে? আজকের বৈঠকের মূল বিষয়গুলো এটা হচ্ছে যে রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নির্বাচন কমিশন মূলত আমরা জানি গত 29 তারিখ একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছিল। সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে বেশ কিছু তাদের চিন্তা ভাবনার কথা তাদের কথা উঠে এসেছিল, করা হয়েছে। আজ মুখোমুখি রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের সঙ্গে কথা বলে কমিশন তাদের এই আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যায় এবং তাদের কি চিন্তা ভাবনা সেগুলো যেমন তারা শেয়ার করবেন, তাদের দায়িত্ব কি থাকবে সেগুলো বুঝিয়ে দেবেন। রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়টি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বুঝে নিতে চাইছেন নির্বাচন কমিশন। এবং মূলত সন্ত্রাসী ঘটনার পর থেকে যে বিষয়টি নজর কেড়েছে নির্বাচন কমিশনের, সেক্ষেত্রে এই ধরনের যে স্পর্শকাতর এলাকা রাজ্যের সেই স্পর্শকাতর এলাকায় কিভাবে কোন স্ট্র্যাটেজিতে এগোবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো যেহেতু একটা বড় স্টেক হোল্ডার এই গোটা নির্বাচন প্রক্রিয়ায়, তাই সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদেরকে তাদের কি মতামত সেটা জেনে এবং নির্বাচন কমিশনের বার্তাটা কি তাদেরকে সেটা বুঝিয়ে দিয়ে এই বৈঠকে তারা একটা নির্যাস তুলে নিতে চায়। এটা নির্বাচনের রেজাল্ট প্রকাশের পর যখন আদর্শ আচরণ চালু হয়ে যাবে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করে এগোতে চায় নির্বাচন কমিশন। সব মিলিয়ে আজকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা করে মত বিনিময় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াবে নির্বাচন পরিচালনা নির্ধারণ প্রকাশের আগে। একই সঙ্গে একেবারে সুদীপ্ত, আরো একটা বিষয় যে রাজ্যে ভুয়ো ভোটারের তালিকা বিজেপির তরফে এই বিষয় নিয়ে আগেই জানানো হয়েছিল এবং তারা কিন্তু বারবার করে বলছে যে এই অভিযোগ তারা তাদের কাছে তুলে ধরতে পারে। দেখো, এটাই বলতে চাইছিলাম যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যারা ভুয়ো ভোটার নিয়ে প্রথম থেকেই সরব, কারণ ভুয়ো ভোটার হচ্ছে শাসক দলের ভোট মেশিনারি একটা অন্যতম প্রক্রিয়া বলে তারা দাবি করছে, যেখানে স্ত্রীয় দপ্তরকে তারা অভিযুক্তের তালিকায় রাখছে। রাজ্যের যে প্রশাসন তো তাদের মদত করছে এরকম অভিযোগ তারা বারবার বলে এসছে। স্ত্রীয় দপ্তরে আজ দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সামনে তারা অবশ্যই সেই ধন্যবাদ সুদীপ্ত।